নাম আছে? তখন কইল যে হ্যাঁ আছে একটা। এক মুরব্বী বলছে যে এর আরেক নাম কারবালা। ইমাম হুসাইন বলছে আমার জীবনের এখানে অবসান করে, আমি আর এখান থেকে যাব না, তোমরা যারা যাইতে চাও চলে যাও। আমার নানায় বলে গেছে আমার জীবনের অবসান এই জায়গায়, আমি এখান থেকে আর কোথাও যাব না। দেখেন এই যে এখান থেকে ইমাম হুসাইন গেলেন না, ৭২ জন লোক ছিল, কইছে তোমরা যদি কেউ যাইতে চাও যাইতে পারো, আমি এখান থেকে আর যাব না, এখানে আমার জীবনের অবসান হবে, এখানে থেকে আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কয়েকজন গেছে গা গোপনে, না বাবা কেউ যায় নাই, এখানে যাওয়ার মতো কেউ ছিল না। ৭২ জন লোক ছিল, নারী পুরুষ সম্মিলিত ৭২ জন লোক ছিল। ইমাম হুসাইন বলছে ইমাম হুসাইনকে যে আপনারে রেখে আমরা যদি মরতে হয় এখানে মরব, আমরা আপনাকে রেখে যাব। একটা লোকও যায় নাই বাবা, একটা লোকও যায় নাই। আর এই যে যুদ্ধ, আসলে যুদ্ধ ৩০,০০০-এর সৈনিকের লোকে ৭২ জন মানুষের যুদ্ধ হয় ভাই? হ্যাঁ, এটা সম্ভব? এই দিকটা ৩০,০০০ এজিদের পক্ষের লোক, আর ইমাম হুসাইনকে নিচে বাইল দিয়া, নিমন্ত্রণ দিয়া, দাওয়াত দিয়া আপনার জন্য মানুষ অপেক্ষা করছে। আপনি আসলে হাজার হাজার কুফাবাসী আপনার কাছে বায়াত হবে। আসলে এটা বায়াত না, ইমাম হুসাইনকে খুন করার জন্য এইটা চক্রান্ত ছিল। ইমাম হুসাইন যখন হজের উদ্দেশ্যে রওনা হইলেন, ইমাম হুসাইন গোপন মারফত একটি সংবাদ পাইছে যে আপনি কিন্তু এইবার হজে আর যায় না, এখানে গেলে আপনার প্রাণ নাশ হইতে পারে, আপনি সম্ভব হইলে উমরা করে এখান থেকে ফিরে আসেন। আপনি এখান থেকে উমরা করে ফিরে আসেন আকবরী হজে, এই সময় আপনি যাবেন না, গেলে আপনার প্রাণ নাশ হবে, আপনার মাইরাও ফেলতে পারে। আমরা যে টের পাইছি। ইমাম হুসাইন উমরা হজ করে চলে গেলেন, তারপরে কুফার উদ্দেশ্যে যাত্রা করলেন এই কুফায় নিমন্ত্রণ রক্ষার জন্য। ওইখানে গিয়াই কারবালার মাঠে ধরাটা খাইলেন। আর ফুরাত নদী বন্ধ করে দিয়েছে পানি, এজিদের বাহিনী। কাফের কইও না, এটি ব্যক্তি মুসলমান, এটি সবটি মুসলমান। ইমাম হুসেনের গলায় যারা ছুরি চালাইছে এরা মুসলমান, কাশেমরে যারা শহীদ করছে তারা মুসলমান, আলিয়াজগড়ের বুকে যারা তীর মারছে তারাও মুসলমান। একটা লোক বিধর্মী নাই, সবগুলি ধর্মের লোক। এই কাফের মানুষের কইয়া উদয় মানুষের দোষ দিও না, সব কাবেটি মুসলমানরা গড়াইছে না। 2500-র মতো হাফেজই ছিল ফরেন, এটা কইলাবার মানুষের দোষে ভাই। বিধির লেখা যদি দেখা যাইতো, ও ইমাম হাসানে কি জহর খাইতো রে বিধি। মানুষের দোষ দিয়া লাভ নাই। এজিদ রাজত্বের লোক দেখাইয়া বিয়া করব প্রস্তাব দিয়া বলছে ইমাম হাসান রে যদি মারতে পারো আমি আমার অর্ধেক রাজত্ব তোমারে দিব, আর আমি তোমারে রানী বানায়া নিব। বাবা নিজের ঘরেই তো ঝামেলা ছিল, ঘরে যে ঝামেলা ছিল। ইমাম হোসেন রে, ইমাম হাসান রে যে বিষ খাওয়াইলো, এটা কি বাইরের মানুষে খাওয়াইছে? বাইরের মানুষ খাওয়ায় নাই, তার নিজেই নিজের স্ত্রী স্বামীরে খুন করছে এজিদের প্রলোভনে।
লেখা যদি দেখা যাইতো হাসানে কি খাইতো রে বিধি কাশেম কি কার বালা যাইতো কাশেম কি কার বালা যাইতো কান্ত বিবি সখিনা লেখা দেখা যায় না বিধি কার নসিবে কি লেখাছে লেখা দেখা যায় না বিধি এবার মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া আমার যা জিজ্ঞাসা করছে আমি চেষ্টা করছি জবাব দেওয়ার জন্য, কিন্তু এটার এমন কিছু বিষয় আছে ভাই, এই যে কারবালা বা মহরম পর্ব নিয়ে কথা বলতে চাইলে রাত্র শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। এখন অনেকেই হয়তো বিরক্ত হইতে পারেন যে এত বড় করে ফেলছেন কেন, কিন্তু এই ব্যাপারটাই তো স্টোরি। আমার গান শোনায় আনোয়ার গান গাইছে, গান শুনছি, কথা কইছে, কি কথা? নূরের নবী নিশ্চিত হওয়া গেল নূরের নবী, কিন্তু এখানে একটা গোত্রের মুসলমান তারা বলছেন নবী মাটি দিয়া তৈরি, সে এটা মানে না। আচ্ছা ঠিক আছে, তুমি না মানো। ওনার নিজের বক্তব্য ছিল জেনে রাখো আমিও তোমাদের মতো মানুষ। মতটা সরাসরি মানুষ বোঝায় না, এটাই তার কথা। বাহ, তোমার কাছে একটা বিষয় আমি দেখি, এটা কি গাইবা তুমি ভবিষ্যৎ, এটা একটু দেখো আর কি পরীক্ষা করে একটু কও তুমি যে আল্লাহর নূরে নবী পয়দা, তাইলে নবীও নূরে। একটা কবির আগুন থেকে সারা দুনিয়ার কবিবাতি সব জ্বালাইতে পারবেন, এটার আগুনই করব। আমি তোমার কাছে একটু জানতে চাই, তোমার এই যে নবী, আমার শরীরে যেমন আমার পিছন সাইডে একটা ছায়া পড়ছে, এটা আমার একলা না, এটা সবারই, হ্যাঁ সবারই পড়ে, কিন্তু নবীর শরীরে কোনো ছায়া ছিল না। আমরা যেমন এই যে বিপদ সাইডে আমার ছায়াটা পড়ছে, এই ছায়াটা নবীর ছিল না। আমি তোমার কাছে জানতে চাই যে ছায়াটা নবীর শরীরে কেন ছিল না, এতে সাধারণ মানুষ কি বুঝতে পারবে, এটা একটু জানা দরকার। বা শরীরে ছায়া পড়ে না এমন কোন সংবাদ, এমন কোন খোঁজখবর তোমরা জানো কিনা? যেমন একটা কাম মানুষের শিখে যাও যে হে এই কর্মটা করলে হেরো শরীরে ছায়াটা থাকতো না। গান এটা হ্যাঁ কি কয় সুন্দরভাবে একটু জানতে চাই। আর বেশি প্রশ্ন করলাম না, আমার একটাই তোমার কাছে একটু জানার